Learn to love yourself. নিজেকে ভালোবাসতে শিখুন। নিজেকে ভালোবাসা একটি মহাদান। এটি হলো এমন একটি সূচনা যা জীবনের সমস্ত অংশে প্রভাব ফেলতে পারে। অধিকাংশে আমরা বৃহত্তর হতে এবং অসীম সৃষ্টিতে যাওয়ার জন্য অন্তর্নিহিত শক্তি আবল করতে নিজেকে ভালোবাসতে বোঝার চেষ্টা করি। এই নিবন্ধে আমরা নিজেকে ভালোবাসতে শেখার কিছু মৌলিক ধারণা আলোচনা করব। নিজেকে স্বীকার করা। নিজেকে ভালোবাসা শুরু হয় নিজেকে স্বীকার করার মাধ্যমে। অনেকে নিজেরা যে যেন পূর্ণ, অপূর্ণ বা অসম্পূর্ণ বুঝতে সক্ষম না হয় এবং এটি তাদের সাথে অসুস্থ সম্বন্ধের কারণ হয়। তবে নিজেকে স্বীকার করতে হলে আমাদের হতাশা এবং নিজের উপর অতিরিক্ত চিন্তা বিমুক্ত করতে হবে। আমাদের অসুখ সত্ত্বে অবস্থা বা আপনার সাথে সমস্যা থাকলে এটি মোকাবিলা করতে হবে এবং তারপরে আপনার অপূর্ণতা স্বীকৃতি করতে হবে। স্বনির্ভরণ অর্জন করা। নিজেকে ভালোবাসতে শেখা একটি প্রক্রিয়া এবং এটি স্বনির্ভরণের উপর ভিত্তি করে। স্বনির্ভরণ অর্জন করা মানে নিজেকে আত্মসমর্থন দেওয়া, আত্মনির্ভরণ উন্নত করা এবং নিজের জীবনের দিকে সামান্য বা সৃষ্টিতে অভিযোজন বাড়াতে সক্ষম হতে। এটি একজন ব্যক্তির স্বাধীনতা এবং সামরিকতা তৈরি করতে সাহায্য করতে পারে, তার কাজে সুদীবৃত্তি এবং সমৃদ্ধি বাড়াতে সাহায্য করতে পারে। নিজেকে সহানুভূতি করা। নিজেকে ভালোবাসা হল নিজেকে সহানুভূতি করা সহ হতে। সহানুভূতি মানে তাদের অবস্থা এবং অনুভূতির সাথে একত্রিত হওয়ার জন্য অন্য লোকের সাথে সম্পর্ক করা এবং নিজের অনুভূতির প্রতি সহানুভূতি প্রদান করা। এটি একজন ব্যক্তির সাথে মিলে বা তাদের কাছে দুঃখ বা আনন্দের সময়ে থাকতে সাহায্য করতে পারে এবং এটি প্রবৃদ্ধি এবং আত্মোন্নতি হতে সাহায্য করতে পারে। নিজের সঙ্গে যোগাযোগ। নিজেকে ভালোবাসা একটি প্রভাবশালী সঙ্গী হওয়ার জন্য এটি গুরুত্বপূর্ণ যে তুমি নিজের সাথে ভালো সম্পর্ক রাখতে পারতে হবে। এটি নিজের মধ্যে শখের জন্য প্রতিরোধী এবং সমর্থনশীল একটি পরিবর্তন সৃষ্টি করে, তাদের সঙ্গে একত্রিত হওয়ার জন্য একটি ভালো মাধ্যম তৈরি করে। নিজেকে ভালোবাসা মানে নিজের সাথে যোগাযোগ করার ক্ষমতা তৈরি করতে এবং আপনার ভালোবাসা আবদ্ধ করতে, তাদের সাথে যোগাযোগ করতে অনুমতি দেওয়ার মাধ্যমে একজন ব্যক্তির মধ্যে আত্মসোজা এবং সুস্থ সম্পর্ক বিতর্ক করতে সাহায্য করতে পারে। নিজেকে উন্নত করা। নিজেকে ভালোবাসা একটি অমিটিয়ামস আত্মমূল্য এবং সৃষ্টিতে উন্নত হতে অনুপ্রাণিত করতে পারে। এটি নিজের কাছে আত্মমূল্যমান হওয়া, নিজেকে সম্পূর্ণ এবং সমৃদ্ধ মানতে এবং নিজের লক্ষ্যে পৌঁছানোর দিকে একটি দিকে বৃদ্ধি করে। আত্মস্বীকৃতির মাধ্যমে একজন ব্যক্তি তাদের শক্তিতে আত্মবিশ্বাস বৃদ্ধি করতে সাহায্য করতে পারে এবং নিজের জীবনে অনুভূতি সৃষ্টি করতে পারে যে তাদের অবিচ্ছেদ্য অধিকার রয়েছে। নিজেকে ভালোবাসুন। আত্মপ্রেম এবং ক্ষমতায়নের জন্য একটি যাত্রা। নিজেকে ভালোবাসা একটি শিল্প, এমন একটি দক্ষতা যা প্রায়শই জীবনের তাড়াহুড়োতে পিছিয়ে যায়। এটা নিছক আত্মভোলা বা নার্সিসিজমের বাইরে যায়, এটি সমূল্য, গ্রহণযোগ্যতা এবং ক্ষমতায়নের গভীর অনুভূতিকে উৎসাহিত করার বিষয়ে। এই অন্বেষণে আমরা আত্মপ্রেমের গভীর ধারণা, এর তাৎপর্য বুঝতে এবং এটি আমাদের জীবনে যে রূপান্তরমূলক প্রভাব ফেলতে পারে তা আবিষ্কার করি। আত্মপ্রেমের গুরুত্ব। এমন একটি বিশ্বে যা ক্রমাগত আমাদের সামাজিক প্রত্যাশা, সাংস্কৃতিক নিয়ম এবং বাহ্যিক বিচার নিয়ে বোমাবর্ষণ করে, আত্মপ্রেমের ধারণা একটি শক্তিশালী প্রতিষেধক হিসাবে আবির্ভূত হয়। এটি আমাদের চারপাশের নেতিবাচকতার বিরুদ্ধে একটি ঢাল হিসাবে কাজ করে এবং ব্যক্তিগত বৃদ্ধি এবং সুস্থতার জন্য একটি স্থিতিশীল ভিত্তি প্রদান করে। আত্মপ্রেম একটি স্বার্থপর কাজ নয়, বরং এটি মানসিক এবং মানসিক স্থিতিস্থাপকতার একটি মৌলিক দিক। একটি ইতিবাচক সইমেজ গড়ে তোলা। আত্মপ্রেম একটি ইতিবাচক সইমেজ গড়ে তোলার মাধ্যমে শুরু হয়। এর মধ্যে একজনের শক্তি এবং দুর্বলতাগুলিকে আলিঙ্গন করা, অপূর্ণতাগুলিকে গ্রহণ করা এবং প্রতিটি ব্যক্তি যে একটি কাজ চলছে তা বোঝার অন্তর্ভুক্ত। আমাদের অনন্য গুণাবলী স্বীকার করে এবং ভিতরের সৌন্দর্যের প্রশংসা করে আমরা নিজেদের সাথে একটি স্বাস্থ্যকর সম্পর্কের পথ প্রশস্ত করি। সামাজিক প্রত্যাশা অতিক্রম করা। সমাজ প্রায়ই অবাস্তব মান আরোপ করে যেভাবে আমরা নিজেদেরকে উপলব্ধি করি। আত্মপ্রেমের জন্য এই সামাজিক প্রত্যাশা থেকে মুক্ত হওয়া এবং সত্যতা গ্রহণ করা প্রয়োজন। এটি আমাদেরকে আমাদের ব্যক্তিত্ব উদযাপন করতে উৎসাহিত করে, সামাজিক নিয়ম নির্বিশেষে আমরা কে তা নিয়ে গর্ববোধ তৈরি করে। আত্মাবিষ্কারের যাত্রা। নিজেকে ভালোবাসা আত্মাবিষ্কারের একটি চলমান যাত্রা। এটি আত্মদর্শন, আমাদের মূল্যবোধ, আবেগ এবং আকাঙ্ক্ষা বোঝার সাথে জড়িত। আমাদের অভ্যন্তরীণ চিন্তাভাবনা এবং অনুভূতির মধ্যে ঢোকার মাধ্যমে আমরা আমাদের সত্তার সারাংশ উন্মোচন করি, যা নিজেদের সাথে আরও গভীর সংযোগের দিকে নিয়ে যায়। আত্মসহানুভূতি অনুশীলন করা। আত্মপ্রেম আত্মসহানুভূতির সাথে জড়িত, দয়া এবং বোঝার সাথে নিজেকে আচরণ করার ক্ষমতা, বিশেষত ব্যর্থতা বা কষ্টের সময়। এটি স্বীকার করে যে ভুল করা মানুষের একটি স্বাভাবিক অংশ এবং এটি আমাদের মূল্যকে হ্রাস করে না। আত্মসহানুভূতির মাধ্যমে আমরা নিজেদের সাথে কোমল হতে শিখি এবং চ্যালেঞ্জের মুখে স্থিতিস্থাপকতা বৃদ্ধি করি। সুস্থ সম্পর্ক গড়ে তোলা। স্বপ্রেমের একটি গুরুত্বপূর্ণ দিক হল সুস্থ সম্পর্ক স্থাপন এবং বজায় রাখা। যখন আমরা নিজেদেরকে ভালোবাসি তখন আমরা সীমানা নির্ধারণ করি, কার্যকরভাবে যোগাযোগ করি এবং এমন সম্পর্ক বেছে নিই যা আমাদের মঙ্গলের জন্য ইতিবাচকভাবে অবদান রাখে। এটি আমাদেরকে বিষাক্ত সংযোগ থেকে দূরে সরে যেতে এবং যারা আমাদের উন্নতি ও সমর্থন করে তাদের সাথে নিজেদেরকে ঘিরে রাখার ক্ষমতা দেয়। মনদেহের সংযোগ। আত্মপ্রেম শারীরিক স্বাস্থ্যকে ঘিরে মানসিক সুস্থতার বাইরে প্রসারিত। সঠিক পুষ্টি, নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রামের মাধ্যমে আমাদের দেহকে লালন করা আত্মপ্রেমের একটি অপরিহার্য প্রকাশ।
মনশরীরের সংযোগ আমাদের মানসিক এবং শারীরিক অবস্থার মধ্যে পারস্পরিক সম্পর্ককে হাইলাইট করে সামগ্রিক সুস্থতার গুরুত্বের উপর জোর দেয়। আত্মসমালোচনা কাটিয়ে ওঠা। আত্মপ্রেমের পথে উল্লেখযোগ্য বাধাগুলির মধ্যে একটি হল আত্মসমালোচনাকে অতিক্রম করা। নেতিবাচক সকথোপকথন আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে এবং আমাদের ব্যক্তিগত বৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে পারে। আত্মসচেতনতা গড়ে তোলা এবং নেতিবাচক চিন্তাভাবনা পুনর্নির্দেশ করে আমরা আত্মসন্দেহের চক্র থেকে মুক্ত হতে পারি এবং আরও ইতিবাচক অভ্যন্তরীণ সংলাপকে উৎসাহিত করতে পারি। কৃতজ্ঞতার ভূমিকা। কৃতজ্ঞতা অনুশীলন করা স্বপ্রেমের একটি রূপান্তরকারী দিক। এটি বর্তমান মুহূর্তকে উপলব্ধি করা, আমাদের অর্জনগুলিকে স্বীকার করা এবং আমাদের জীবনের ইতিবাচক দিকগুলিকে স্বীকৃতি দেওয়া জড়িত। কৃতজ্ঞতা আমাদের ফোকাসকে অভাবের থেকে সরিয়ে দেয়, যা প্রচুর পরিমাণে রয়েছে, তৃপ্তি এবং পরিপূর্ণতার মানসিকতা গড়ে তোলে। আত্মযত্ন গ্রহণ। স্বপ্রেম স্বয়ত্নের গুরুত্বের উপর জোর দেয়, আমাদের মঙ্গলকে অগ্রাধিকার দেওয়ার জন্য ইচ্ছাকৃত পছন্দ করা। এর মধ্যে রয়েছে প্রয়োজনের সময় বিরতি নেওয়া, আনন্দ নিয়ে আসে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়া এবং আমাদের মানসিক স্বাস্থ্যকে লালন করা। স্বয়ত্ন আমাদের শক্তিকে পুনরায় পূরণ করতে এবং আমাদের জীবনে একটি স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখার একটি শক্তিশালী হাতিয়ার। ক্ষমা এবং ছেড়ে দেওয়া। নিজেকে ভালবাসার জন্য ক্ষমা করা সাহস প্রয়োজন, অন্যদের এবং নিজেকে উভয়ই। ক্ষোভ এবং অতীতের ভুলগুলি ধরে রাখা হৃদয়ের উপর ভারী ওজন করতে পারে এবং ব্যক্তিগত বৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে পারে। ক্ষমা অনুশীলন করার মাধ্যমে আমরা বিরক্তির বোঝা ছেড়ে দিই, নিরাময় এবং স্বপ্রেমকে বিকাশের জন্য স্থান দেয়। ইতিবাচক অভ্যাস গড়ে তোলা। ইতিবাচক অভ্যাস আত্মপ্রেম চাষে উল্লেখযোগ্যভাবে অবদান রাখে। এটি প্রতিদিনের অনুশীলনগুলিকে অন্তর্ভুক্ত করে, যেমন মননশীলতা, ইতিবাচক নিশ্চিতকরণ এবং লক্ষ্য সেটিং। এই অভ্যাসগুলি ব্যক্তিগত বিকাশের জন্য একটি সহায়ক কাঠামো তৈরি করে, একটি ইতিবাচক সাক্ষানকে শক্তিশালী করে এবং একটি স্থিতিস্থাপক মানসিকতাকে উৎসাহিত করে। মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব। আত্মপ্রেম মানসিক স্বাস্থ্যের সাথে জটিলভাবে যুক্ত। একটি ইতিবাচক সইমেজ আলিঙ্গন করা, আত্মসহানুভূতি অনুশীলন করা এবং স্বয়ত্নকে অগ্রাধিকার দেওয়া সামগ্রিক মানসিক সুস্থতায় অবদান রাখে। আত্মপ্রেম চাষ করা মানসিক স্থিতিস্থাপকতা এবং জীবনের প্রতি আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রচার করে, চাপ, উদ্বেগ এবং বিষণ্ণতার বিরুদ্ধে বাফার হিসাবে কাজ করতে পারে। আত্মপ্রেমের মাধ্যমে ক্ষমতায়ন। স্বপ্রেমের যাত্রা ক্ষমতায়ন। এটি স্বকার্যকারিতার অনুভূতি জাগিয়ে তোলে, ব্যক্তিদের তাদের জীবনের দায়িত্ব নিতে এবং তাদের আকাঙ্ক্ষা অনুসরণ করতে উৎসাহিত করে। স্বপ্রেমের মাধ্যমে আমরা আমাদের নিজস্ব সুখ, স্থিতিস্থাপকতা এবং পরিপূর্ণতার জন্য উকিল হয়ে উঠি। সাংস্কৃতিক কলঙ্ক কাটিয়ে ওঠা। কিছু সংস্কৃতিতে স্বপ্রেমের ধারণাটি সংশয় বা এমনকি অসম্মতির সাথে দেখা হতে পারে। সাংস্কৃতিক কলঙ্ককে চ্যালেঞ্জ করা এবং কাটিয়ে ওঠার জন্য এটি অপরিহার্য, যা একজনের মঙ্গলকে অগ্রাধিকার দেওয়ার গুরুত্বকে হ্রাস করতে পারে। আত্মপ্রেম চাষ করা একটি সার্বজনীন প্রয়োজন, যা সাংস্কৃতিক সীমানা অতিক্রম করে, ব্যক্তিগত বৃদ্ধি এবং সামাজিক মঙ্গলকে উন্নীত করে। অভিভাবকত্ব এবং আত্মপ্রেম শিক্ষা। স্থিতিস্থাপক এবং মানসিকভাবে সুস্থ ব্যক্তিদের গড়ে তোলার জন্য পরবর্তী প্রজন্মের মধ্যে স্বপ্রেমের মূল্য স্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পিতামাতা এবং শিক্ষাবিদরা স্বপ্রেমের আচরণের মডেলিং এমন একটি পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেখানে শিশুরা নিজেদেরকে উপলব্ধি করতে এবং মূল্য দিতে শেখে। উপসংহার। উপসংহারে, নিজেকে ভালোবাসা একটি গভীর এবং রূপান্তরমূলক যাত্রা, যা পৃষ্ঠস্তরের নিশ্চিতকরণের বাইরে যায়। এটি আমাদের স্বতন্ত্রতাকে আলিঙ্গন করা, আত্মসহানুভূতি গড়ে তোলা এবং আমাদের মঙ্গলকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে। আত্মপ্রেমের তাৎপর্য আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রসারিত, আমাদের সম্পর্ক, মানসিক স্বাস্থ্য এবং সামগ্রিক সুখকে প্রভাবিত করে। স্বপ্রেমের যাত্রা শুরু করার মাধ্যমে আমরা ক্ষমতায়ন, স্থিতিস্থাপকতা এবং আরও পরিপূর্ণ অস্তিত্বের দরজা খুলে দিই।